মায়ের হয়েছে সেক্ষেত্রে নাকি 3টে করে বাচ্চা ছিল, এটা কি করা হলো? নমস্কার। আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে দুজন মা এসেছিলেন। তাদের দুজনেই হচ্ছে ট্রিপলেট প্রেগনেন্সি, অর্থাৎ একজন মায়ের 3টে করে বাচ্চা আছে। আমরা যমজ বাচ্চা খুব সহজেই শুনি, কিন্তু 3টে করে বাচ্চা এখনকার দিনে শোনা যায়। কিছুদিন আগে 4টে বাচ্চারও আমরা খবর শুনেছি, কিন্তু 3টে বাচ্চা নিয়ে একই দিনে হসপিটালে সেই মাগুলো এসছেন। সেই মাগুলো দুজনেরই হচ্ছে মোটামুটি ওই 20 সপ্তাহের কাছাকাছি। আমরা এই দুজন মাকে ভর্তি করে যেটা করলাম, তাদেরকে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে এক ধরনের সুচারিং করলাম। এক ধরনের সুচারিং মানে হচ্ছে সেলাই করে দিলাম জরায়ুর মুখে। সেই মাগুলো হচ্ছে সেই সুচার বা অপারেশানটার নাম হচ্ছে ম্যাকডোনাল্ড এনসার্কেলেস অপারেশান। এই ম্যাকডোনাল্ড অপারেশানটা সাথে আরেকটা অপারেশনও হয়, সেটা হচ্ছে আমাদের ভারতীয় ডক্টর বা বিজ্ঞানী করেছিলেন, তার নাম হচ্ছে শিরোৎকার অপারেশান। সেটা পেট কেটে করা হয়, সেটা একটু কমপ্লিকেটেড বলে ম্যাকডোনাল্ড সাহেব এই অপারেশানটা করেছিলেন। তো আমাদের হসপিটালে এর আগে তো এই অপারেশান হয়নি, বাইরে আমি 2-1টা করেছি। আপনারা একটা জিনিস ভাবুন যে একটা মায়ের 3টে বাচ্চা, এবং সেই 3টে বাচ্চা অনেক সময় একটা ফ্যামিলির পক্ষে 3টে বাচ্চা মানুষ করাও মুশকিল। সেক্ষেত্রে আমরা ফ্যামিলিকে অফার করি যে 2 ধরনের অপশান আছে। একটা অপশান হচ্ছে যে এই অপারেশানটা করে দেয় ম্যাকডোনাল্ড সুচারিং করা, যাতে তার প্রি-টার্ম অর্থাৎ ডেটের আগে, বুঝতেই পারছেন জরায়ুটা বড় যখন হবে, সার্ভিসটা ছোট হয়ে যাবে, তাহলে এই অপারেশানটা করে তার জরায়ুর মুখে একটা সেলাই দিয়ে দেওয়া হয়। এবং এই মা দুজনেরই কিন্তু আগে সিজার হয়েছে, অর্থাৎ এটা পোস্ট CS 2 মাদার। এবং এই 2 মায়ের হচ্ছে আমরা অফার করেছিলাম যে আরেকটা অপশান আছে, সেটা কলকাতায় পাঠিয়ে দিয়ে সেখানে উন্নত প্রযুক্তির সাহায্যে আমাদের USG গাইডের, TBS গাইডের যে কোনো একটা বাচ্চাকে আমরা ইঞ্জেকশান দিয়ে হচ্ছে তাকে ফিটাল রিডাকশান বলে। বাচ্চাটাকে আসলে বেসিক্যালি একটা বাচ্চাকে মেরে দেওয়া হয়, সেটাকে বলে ফিটাল রিডাকশান। সেই অফারটাও দিয়েছিলাম, কিন্তু সেটা অনেক সময় প্রাইভেটে করতে হয় এবং কস্ট ইফেক্টিভ, সেই জন্য তারা তাতে রাজিও হয়নি। এটা একটা ফ্যামিলিরও সিদ্ধান্ত। তারা বললেন না ডাক্তারবাবু, আমরা মানে যেই সেলাই দিতে চান সেটা আমরা দিতে রাজি আছি। আলটিমেটলি আজকে 2টো মা ভর্তি হয়েছেন এবং দুজনের মায়েরই আগে সিজার হয়েছে। একজন মায়ের কোনো ধরনের ওষুধ খায়নি আগে, বিনা ওষুধ খাওয়াতেই তার 3টে বাচ্চা হয়েছে। আর একজনের মা হচ্ছে তার বাচ্চা আসলো না বলে সে ওভুলেশন ইন্ডাকশানের ট্যাবলেট খেয়েছে। আজকালকার দিনে যেহেতু IVF প্রযুক্তি হয় খুব কমন, সেজন্য IVF-এর ক্ষেত্রে কিন্তু এরকম 3টে 4টে 5টা বাচ্চা ভেতরে দেওয়া হয়, তারপরে সংখ্যাটা কমিয়ে আনা হয়। কিন্তু নর্মাল ওয়েতে 3টে বাচ্চা কিন্তু খুব একটা পাওয়া যায় না। আর শান্তিপুরের মতো ছোটো জায়গায় 2টো মা একদিনে ম্যাকডোনাল্ড এনসার্কেলেস অপারেশান কিন্তু খুব একটা কমন নয়। এই মায়েদেরকে আগে বাচ্চা ছিল? হ্যাঁ, এই মায়েদের আগে একজন করে বাচ্চা আছেন, তাদের বাড়িতে বাচ্চা আছেন, একজনের 5-6 বছর করে বয়স। এনাদের মানে সন্তান প্রসবের সময় কবে? হ্যাঁ, এনাদের হচ্ছে এখন ধরুন সবার একজনের 22 সপ্তাহ, একজন 18-19 সপ্তাহ চলছে। আমরা যেহেতু আগে মায়েদের 2জন মায়েরই অপারেশান হয়েছে, সিজার হয়েছে, তো এর পরের বাচ্চাগুলো সিজারই হবে। আমরা এই যে সেলাইটা দিলাম, এরপরে মাগুলো আমরা নির্দিষ্ট ডেট ফেলবো। সেই ডেটের সময় তারা যখন আসবেন সিজার করতে, আমরা অন্তত অ্যাটলিস্ট চাইবো যে মোটামুটি টার্ম প্রেগনেন্সি অর্থাৎ 37 সপ্তাহ কাছে নিয়ে যাওয়া। কিন্তু যেহেতু 3টে বাচ্চা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু টার্গেট থাকবে 34 সপ্তাহ প্লাস হয়ে গেলে আমরা তাদের ডাকবো এবং তাদের যা যা ইঞ্জেকশান দেওয়া সেগুলো দিয়ে বাচ্চাগুলোকে লাং ম্যাচুরিটি করার জন্য সেগুলো দেবো, এবং তারপরে অপারেশনের আগে আমরা এই সেলাইটা কেটে দেবো। কিন্তু কাটার পরে তারপরে আমরা অপারেশনটা করবো। কিন্তু জরায়ুর মধ্যে 3টে বাচ্চা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তো সেখানে স্পেসটা পাবে ঠিক মতো? হ্যাঁ, স্পেসটা কম পাওয়ার ফলেই তো হচ্ছে বাচ্চা ওই সার্ভিক্সের মুখটা ঢিলা হয়ে যায়, এবং তখন বাচ্চাটা ডেটের আগে যাতে না হয় সেই জন্যই ওই সেলাইটা দেয়। সম্পূর্ণ করলে তখন ম্যাচিওর হয় বাচ্চা। হ্যাঁ, কিন্তু বাচ্চা 37 সপ্তাহ হলে ম্যাচুরিটি হয়, কিন্তু আপনারা জানেন টুইন প্রেগনেন্সির ক্ষেত্রেও 34 সপ্তাহ মোটামুটি ধরা হয়। আমাদেরও টার্গেট থাকবে ট্রিপলেট হলেও 34 সপ্তাহ ধরলে বাচ্চাগুলো আমরা যখনই দেখবো 1 কিলো 800 2 কিলো কাছাকাছি হচ্ছে ওজন, তখন আমরা চাইবো এনাদের হচ্ছে যাতে সিজারিয়ান সেকশন করা যায়। একটা ভয় যে এর পরবর্তী ধাপে সিজারিয়ান সেকশনটা যেখানে উচিত হচ্ছে SNCU আছে, অর্থাৎ বাচ্চাদের কাছের ঘর বা নিকু আছে সেরকম জায়গায়, কারণ বাচ্চাগুলো একটু ছোটো হতে পারে,
সেই রকম ব্যবস্থাযুক্ত হসপিটালে করতে পারলে ভালো, কিন্তু এনারা গরিব মানুষ। দেখা যাক ভবিষ্যতে আমরা আবার এই পরিষেবাটা এখানে বাচ্চার ডাক্তারবাবু পেডিয়াট্রিশিয়ানদের প্রেজেন্টে এটা করতে পারি। তাহলে আগামীতে সুস্থভাবে প্রসব হবে এটাই আশা হ্যাঁ, করা আমরা যায়। আশা করছি মাগুলো আগামীতে সুস্থভাবে প্রসব হবে এবং অপারেশনের পর দুটো মাই সুস্থ আছে। আমরা আগামীকাল মাগুলোকে আবার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিয়ে তবে মাগুলোকে ছুটি দেব। এনাদের বাড়ি কি শান্তিপুরে? হ্যাঁ, একজনের বাড়ি হচ্ছে বাগাস্তার লক্ষ্মীতলা পাড়া, আর একজনের বাড়ি হচ্ছে চল সরাগড় বলে একটা জায়গা আছে, শান্তিপুরেরই দুই মা তাদের হচ্ছে। কিন্তু রেয়ার ঘটনা হচ্ছে একসাথে দুজন মায়ের ট্রিপলেট প্রেগনেন্সি এবং হসপিটালে ম্যাকডোনাল্ড অপারেশনের জন্য এসছেন, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। বড় হসপিটালেও কিন্তু ঘটনা ঘটে না সহজে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল।